ইরানে ইসলামী বিপ্লব সদা উজ্জীবিত রাখা, আগলে রাখা, অটুট রাখার প্রক্রিয়ায় অনেকটা হৃৎপিণ্ড ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামিক বিপ্লব পরবর্তী টানা ৩৭ বছর সরকার, সেনাবাহিনী আর জনগণের উপর একচ্ছত্র আধিপত্যের অনন্য গুণাবলীর জন্য ছিলেন চিরশত্রু ইসরায়েল আর বৈরী পশ্চিমা দেশের নিশানায়। ২০২৩ সালের জুনে ইসরায়েলের সাথে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরই তাঁকে হত্যার গুরুতর ঝুঁকি বেড়েছে এমন নয়। রাগ ঢাক না রেখে প্রকাশ্যে বিশ্ব নেতাদের হুমকিও পেয়েছেন নিয়মিত। গুরুতর হুমকির পরও সুরক্ষিত অজ্ঞাতবাসে না গিয়ে তেহরানে নিজ কার্যালয়ে কেন ছিলেন খামেনি? তাহলে কি প্রাণনাশের আশঙ্কা আমলে নেননি, নাকি আড়ালে ভিন্ন কাহিনী? ফেব্রুয়ারির শেষ দিন তেহরানের সময় সকাল ৯টা ৪০ প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠে আলী খামেনির কার্যালয়। একের পর এক গোলার আঘাতে কংক্রিটের কাঠামোতে চাপা পড়েন ইসলামী বিপ্লব আর মধ্যপ্রাচ্যের দেশে দেশে প্রতিরোধ আন্দোলনের উজ্জীবনী আলোকবর্তিকা অনুসরণীয় নেতা, পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে নির্ভীক সরব কণ্ঠ আলী খামেনি। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের চোখে মোস্ট ওয়ান্টেড আলী খামেনি ওই সময় সেখানেই অবস্থান করবেন। সুনির্দিষ্ট এমন তথ্য কিভাবে শত্রুর হস্তগত হলো? পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, মাসের পর মাস খামেনির উপর সূক্ষ্ম নজরদারি চলছিল। তার প্রতিদিনের কর্মসূচির হালনাগাদ তথ্য সংগ্রহে পরীক্ষিত কৌশলের প্রয়োগ করা হয়েছে। গত বছরের জুনে ইরানের পরমাণু বিজ্ঞানীদের বেছে বেছে হত্যার ক্ষেত্রে ফোন আলাপ ট্র্যাক করাই শুধু নয়, তাদের নিরাপত্তারক্ষীদের উপর নজরদারি আর যোগাযোগের ডিভাইস হ্যাক করেছিল ইসরায়েলের গোয়েন্দারা। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্পের বক্তব্যেও খামেনির ওপর দীর্ঘ নজরদারির বিষয়টি উঠে এসেছে। শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে খামেনির সাথে ইরানের শীর্ষ কর্মকর্তাদের অন্তত ৩ দফা বৈঠক হবে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এমন খবর পাওয়ার পর ইসরায়েলের গোয়েন্দাদের সাথে এই তথ্যের বিনিময় আর সমন্বয় করে হামলার সময় নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত হয় রাতে নয়, হামলা হবে সকালে। তাছাড়া সকালে হামলা স্বাভাবিক না হওয়ায় ইরানকে অপ্রস্তুত অবস্থায় চমকে দিয়ে সুযোগ নেয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। খামেনির কার্যালয় লক্ষ্য করে অন্তত ৩০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর বোমা নিক্ষেপের তথ্য দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্সের মতো সংবাদ মাধ্যমে উঠে এসেছে। মার্কিন আর ইসরায়েলের কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে, খামেনিকে হত্যার মিশনে অংশ নেওয়া যুদ্ধবিমানগুলো ইসরায়েলের সময় ভোর ৬টার দিকে উড্ডয়ন করে। সাথে ছিল দীর্ঘপাল্লার নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র। ঘাঁটি থেকে উড়ানের ২ ঘন্টা ৫ মিনিট পর যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো খামেনির কমপ্লেক্সে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রের ধরনই বলে দেয় দূরত্ব বজায় রেখে দূর থেকে হামলা চালিয়েছে বিমানগুলো। কমপ্লেক্সের একটি ভবনে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা আর পাশের ভবনে ছিলেন খামেনি। হামলার সময় বোমার সংখ্যা আর এর শক্তিমত্তায় এও ধারণা করা হচ্ছে সে সময় খামেনির বাংকারে থাকার সম্ভাবনা অমূলক নয়। তাই খামেনি তার নিরাপত্তার বিষয়ে একেবারে যে উদাসীন ছিলেন এমন গুঞ্জনও বিতর্কের ঊর্ধ্বে নয়।